এই রমজান মাসে যারা সাহারি খায়, শেষ রাতে উঠিয়া যারা সাহারি খায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে সবচাইতে পবিত্র কানা হইল সাহারি। সুবহানাল্লাহ। সাহারিকে আল্লাহর নবী সবচাইতে পবিত্র কানা হিসাবে আল্লাহর নবী ঘোষণা দিয়েছে। এই পবিত্র কানাটা খাইবা মানে তুমি জান্নাতে সহজে চলে যাইবা। সুবহানাল্লাহ। পবিত্র খানা খাওয়ার সাথে সাথে গত জুম্মার আগের জুম্মায় বলছিলাম, আল্লাহর নবী বলেছেন বান্দা যখন এই পবিত্র খানাটা সাহারি খানা যখন তার হাতে নেয়, হাতে যখন ভাত কালা মাখাইয়ে যখন মুখের মধ্যে লোকমাটা উঠানোর সাথে সাথে আল্লাহর নবী বলেন আসমানবাহী যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া আল্লাহ তাআলার কাছে করতে থাকে। জমিনবাহী যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। এইভাবে আরশবাহী যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত সেহরি খাইতে থাকবে, এই সাহারি খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা এত বরকত রেখে দিয়েছে। এই সাহারি খাইলো বান্দার জন্য সমস্ত আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, আরশের ফেরেশতা, সাত আসমানের নিচের ফেরেশতা, সাত আসমানের উপরের ফেরেশতা, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ওই পবিত্র বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। আল্লাহ ওই বান্দা শেষ রাত্রে উঠিয়া সাহারি খাইতেছে, আল্লাহ তুমি ওই বান্দাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তোরা বলতেছস মাফ করে দেওয়ার জন্য, যা আমি কথা দিলাম ওয়া আনা আজজি বিহি, ওই বান্দার পুরস্কার আমি নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বান্দার পুরস্কার আমি নিজে হয়ে গেলাম। এটার বিপরীত যারা দিনের বেলা খানা খায়, রমজান মাসে অনেক আছে না দোকানের মধ্যে পর্দা টানাইয়া দিনের বেলা খানা খাইতেছে, এরকম আছে না নাই? এদেরকে আল্লাহ নবী বলেছেন যে সেহরি খাইলো যারা, এরা সবচাইতে পবিত্র খানা খাইলো। আর দিনের বেলা যেই ব্যক্তি খানা খাইলো রমজান মাসে, এরা সবচাইতে নিকৃষ্ট খানা খাইলো। বলি নাউজুবিল্লাহ। কুকুরে যে খানা খায় না, যে খানা এখন বর্তমানে কুকুরও ভালো সুখী, কুকুরও সব খানা খায় না। দেখবেন বেকারির রুটি দিলে, বেকারির কেক দিলে সব কেক কুকুরেও খাইতে চায় না। কিন্তু এমন কিছু নাদান বান্দা আছে এই জমিনের মধ্যে, এই সমস্ত নাদান বান্দারা রমজান মাস, পবিত্র মাহে রমজানের মাস, এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যেও দিনের বেলা হোটেলের মধ্যে পর্দা লাগাইয়া হোটেলের ভিতরে বৈশা তারা মজার মজা আলু সব খাইতেছে, বেগুনি খাইতেছে, কেক খাইতেছে, চা খাইতেছে। আল্লাহর নবী বলেন এই বান্দা, এই নাদান বান্দা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট যে খানাটা, সেই খানাটা ওই বান্দার পেটের মধ্যে নিল। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন ওই বান্দা খানা খাইল না, জাহান্নামের আগুন ওই বান্দার পেটের ভিতরে ঢুকাইয়া দিল। রমজান মাসে দিনের বেলা যে বান্দা খানা খাইল, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বান্দার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইয়া দিল। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এদের মতন নিকৃষ্ট বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই। নামাজ পড়া ফরজ, রোজা রাখা কি? রোজা রাখাও ফরজ। আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলে বান্দার কি শাস্তি? আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, আমার ফরজকে যে ব্যক্তি অমান্য করবে, আমার হুকুমকে যে ব্যক্তি অমান্য করবে, এরা হিংস্র জানোয়ারের মতো। বলে নাউজুবিল্লাহ। এরা হিংস্র জানোয়ারের মতো। এরপরে আল্লাহ তাআলা বলেন না না, এরা হায়ান জানোয়ারের মতো না, বালহুম আদল, এরা হায়ান জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ।
আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? যে বান্দা আমার হুকুমকে মানলো না, যে বান্দা আমার হুকুমকে অমান্য করলো, একটা মাহে রমজান, 1 বছর পরে একটা রমজান আসে, সেই রমজান মাসের রোজা যেই ব্যক্তি রাখলো না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম, এরা হায়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এরা কি? এরা হায়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যারা রমজান মাসে রোজা রাখে না, এরা হায়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কুত্তার দাম আছে, এরা হায়ান জানোয়ারের মতো, কুত্তার মতো। আল্লাহ তাআলা বলতেছেন এরা কুকুরের মতো, এরা ছাগলের মতো, এরা গরুর মতো, এরা হিংস্র বাঘের মতো। এরপরে আল্লাহ তাআলা বলেন না না, এরা বাঘের মতো না, এরা কুকুরের মতো না, এরা কুকুরের মতো না, বালহুম আদল। এরপরের শব্দটা আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, এরা কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ। এরা কি? যারা রোজা রাখে না, আল্লাহর ভাষা, এটা আমার ভাষা না, এটা আমার কথা না। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন উলাইকা কাল আনআম। প্রথম আল্লাহ তাআলা বলেন এরা হায়ান জানোয়ারের মতো। যারা রোজা রাখলো না, এরা হায়ান জানোয়ারের মতো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন না না, এই শব্দের দ্বারা এদেরকে বুঝাইলে হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, এরা হায়ান জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। হায়ান জানোয়ারের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতি হইল কুত্তা। সবচাইতে নিকৃষ্ট জাতি কি? কুকুর। এই সবচাইতে নিকৃষ্ট জাতি হইল কুকুর। আল্লাহ তাআলা বলেন কুকুরের দাম আছে আমার কাছে। এই রমজান মাসে যেই বান্দা রোজা রাখলো না, এর দাম আমি আল্লাহ তাআলার কাছে নাই, কুকুরের চাইতেও আরো দাম কম। বলি নাউজুবিল্লাহ।